ক্রিকেট মাঠে যখন একজন শিষ্য তার গুরুর সামনে ইতিহাস গড়ে তখন সেটি কেবল একটি ম্যাচের জয় হয় না, সেটি হয়ে ওঠে আবেগের এক অমর উপাখ্যান। আজ টি-20 বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমন এক দৃশ্য দেখা গেল যা কোটি মানুষের হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছে। ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে টিম ইন্ডিয়া এখন স্বপ্নের ফাইনালে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনার অভিষেক শর্মা দ্রুত ফিরে গেলে স্টেডিয়ামে নেমে এসেছিল পিন পতন নীরবতা। কিন্তু তখনই ত্রাতা হয়ে আসেন কেরালা সুপারস্টার সঞ্জু স্যামসন। ইংল্যান্ডের জোফরা আর্চার এবং আদিল রশিদের মতো বিশ্বমানের বোলারদের শাসন করে সঞ্জু খেললেন কেরিয়ারের অন্যতম সেরা এক ইনিংস। মাত্র 42 বলে 88 রানের এই ঝোড়ো ইনিংসে ছিল 8টি চারের মার এবং 7টি বিশাল ছক্কা। 211.9 স্ট্রাইক রেটে ব্যাট করে সঞ্জু দলকে পৌঁছে দিলেন 253 রানের পাহাড় সমস্কোরে। কিন্তু এই জয়ের গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশটি ছিল গ্যালারিতে। স্ট্যান্ডে বসে নিজ শিষ্যকে জ্বলে উঠতে দেখছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি MS ধোনি। সঞ্জু যখন গগনচুম্বী ছক্কা হাঁকাচ্ছিলেন তখন ধোনির চোখ মুখে ছিল এক ঘুরবিত হাসি। নিজের আইডল ধোনির সামনে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার অনুভূতি সঞ্জুর জন্য ছিল জীবনের অন্যতম সেরা মুহূর্ত। ম্যাচ শেষে ধোনির বক্তব্য ছিল যেন হাজার বছরের অভিজ্ঞতার সারমর্ম। তিনি বলেন, সঞ্জু শুধু প্রতিভাবান নয়, ও মানসিকভাবেও অবিশ্বাস্য রকম শক্তিশালী। 10 বছর ধরে ও যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আজ তার ফল পেয়েছে। একজন গুরুর জন্য এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না যে তার শিষ্য তার চেয়েও বড় উচ্চতায় পৌঁছে যায়। ব্যাটিংয়ের পাশাপাশি ভারতীয় বোলারদের লড়াইকেও কুরুনিস জানিয়েছেন ক্যাপ্টেন কুল। বিশেষ করে শেষ দিকে জেকাব বেথেলের ঝড় সামলে সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরাহ যেভাবে ঠান্ডা মাথায় ম্যাচ বের করেছেন তা ছিল অতুলনীয়। ফাইনালে এখন ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতের এই নেভার গিভ আপ মনোভাব আর সঞ্জুর ফর্ম থাকলে আশা করাই যায় 140 কোটি ভারতবাসীর বিশ্বকাপ জয়ের স্বপ্ন এবার সত্যি হবে। বন্ধুরা, আপনারাও কি মনে করেন সঞ্জুর এই ইনিংসটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে? আর ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের সম্ভাবনা কতটুকু? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।